হলো কেন জবাব দাও, কেন তার পেটে খাবার নাই, কেন তার সংসার চালাইতে সে পারে না। কিন্তু কিছু জালেম ইসলামের শুধু এই বিধানকে ইসলাম আসলে হাত কাটবে এভাবে বলে মানুষকে ইসলাম থেকে বিমুখ করতে চায়। কথা বলো ঠিক কিনা? না, ইসলাম সবার হাত কাটবে না। যে লোক নিজের পেটের দায়ে চুরির কাজ বেছে নিয়েছে, ইসলাম কখনো করবে অস্বীকার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যেখানেই যাবে সেখানেই পাবে নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যেখানে যে আল্লাহর নিয়ামত আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আমরা যে জবান দিয়ে কথা বলি কার নিয়ামত? যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি কার নিয়ামত? একটু চিন্তা করুন তো, জবানও নাই চোখও নাই, মানুষটার আছে দুনিয়াতে? নাই থাকাই মনে হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এভাবে যার যত জ্ঞান বেশি, যার যত বিবেক আছে, সে তত আল্লাহর নিয়ামত কম দেখে নাকি বেশি দেখে? এভাবে যখন নবীজি জিনদের সামনে ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান পড়তেছিলেন, চিৎকার দিয়ে দিয়ে জিনরা বলতেছিল লা বিশাইইম বিনিআমিকা রাব্বানা ফালাকাল হামদ। ও আমাদের রব, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা, আপনার যত নাজ নেয়ামত আছে, লা নুকাদ্দিবু, আমরা কোনোটা কি এখন থেকে আর মিথ্যা সাব্যস্ত করব না। ওগো আল্লাহ, সব প্রশংসা আমরা আপনার জন্য নিবেদন করতেছি। নবীজি তেলাওয়াত শুনলেন, এক পর্যায়ে তারা বললেন, নবীজি, যেহেতু আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন, আমরা আপনাকে নবী মেনে আল্লাহর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। জিনরা কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। তো আজও শয়তানের কোন কোন গোষ্ঠী আসমানে যেতে চায় যে ওখানে কি সিদ্ধান্ত হয়, কিন্তু তাদের জন্য সেখানে ক্ষেপণাস্ত্র আছে না নাই? তাহলে বলেন তাদেরকে ওহী শোনা থেকেও দূরে রাখা হয়েছে, এমনটা যেন কোনো শয়তান দাবি করতে না পারে। এই কোরআন যখন নাজিল হয়েছে আমিও ছিলাম সাথে, বরং শয়তান থেকে কোরআন কাছে নাকি দূরে? শয়তান যদি সত্যিকার অর্থে কোরআন শুনতো মানতো, তাহলে শয়তানি করতো না। কি হয়ে যেত? মুসলমান, ভালো মানুষ হয়ে যেত, ভালো সৃষ্টি হয়ে যেত, সে তওবা করতো। কিন্তু সে কোরআন শুনে না, বরং কোরআনের মধ্যে গন্ডগোল করার চক্রান্ত শয়তানের আছে না নাই? সমাজে কিছু মানুষ শয়তানও আছে, এটা আল্লাহর কথা। মিনাল জিন্নাতি ওয়ান্নাস, জিনদের মধ্য থেকে শয়তান হয়, তারপরে কাদের? মানুষের মধ্য থেকেও শয়তান হয়। এরা কারা? যাদের চক্রান্ত হচ্ছে যে ইসলামে রাজনীতি নাই। এরকম শয়তান আছে না নাই? এই শয়তানদেরকে জানিয়ে দিবেন, দোস্ত, শয়তানি বাদ দিয়ে একটু কোরআন পড়ো, তখন পেয়ে যাবে ইসলামে রাজনীতি আছে না নাই। বলবেন যে শয়তানের মতো কথা বলো কেন? শয়তানও তো একই কথা বলতো। ইসলামে শুধু রাজনীতি নয়, সব কিছু আছে না নাই? আল্লাহর কোরআনে সব কিছু আছে না নাই? ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আসতে বল না, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? সব কিছু ইসলামে আছে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম কি? ইসলাম। ইসলাম ইজ নট only a religion but also a complete, comprehensive, dynamic scientific code of life. সুবহানাল্লাহ বলুন। ইসলাম শুধু একটা ধর্মের নাম নয়, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, যেটা ডাইনামিক, যেটা বিজ্ঞানসম্মত, যেটা সম্পূর্ণ পরিপূর্ণ, যা দরকার সব এখানে সন্নিবেশিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য ধর্মের মধ্যে যেটা নাই, পাওয়া যায় না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এভাবে বলে দিয়েছেন। এরপরে আয়াতে 213 আল্লাহ তাআলা বলেন ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখর ফাতাকুনা মিনাল মুআযযাবিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এরপর আরেকটি আয়াত আছে, আজকের আলোচনার শেষ দুটো আয়াত।
আল্লাহ তাআলা আয়াতে বলছেন ফালা তাদু মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে কোনো ইলাহকে ডাকবা না। ইলাহ কয়জন? আসতে বলবেন না, ইলাহ কয়জন? তার নাম কি? আল্লাহ। তার ভাষায় তিনি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুখস্থ আছে না সবার? একটু জবান ছেড়ে, কণ্ঠ ছেড়ে, গলা উঁচু করে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মাঝে নিজের পরিচয় দিচ্ছেন, দীর্ঘ বক্তব্য পেশ করেছেন। তিনি বলছেন আল্লাহ হচ্ছেন এমন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, ইবাদতের যোগ্যতা সম্পন্ন আর কেউ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ বাদে অন্য কারো ইবাদত জায়েজ আসেনি? কিন্তু এই সমাজে আল্লাহর ইবাদত ছাড়া অন্যদের ইবাদত করা হয় নাকি হয় না? আল্লাহ ছাড়া যাদের আইন মানা হয় তাদের সবারই কি করা হয়? ইবাদত করা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আইন চলবে খা, আমাদের দেশে আইন চলে খা। জাতিগতভাবে আমরা যেন নিকৃষ্ট পর্যায়ে আছি, এখনো আমরা আল্লাহর আইন এই দেশে এখনো বাস্তবায়ন করতে পারি না। এরপর মুসলিমদের মধ্য থেকে অসংখ্য অগণিত মুসলিম আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর সামনে মাথা নত করে না, মূর্তির সামনে মাথা নত করে। এরকম লোক অবশ্য ফিরোজপুরে নাই, আছে? অথচ মাথা নত করতে হবে একমাত্র কার সামনে? অন্য কারোর সামনে মাথা নত করা জায়েজ নাই। কিন্তু দেখুন কি ভয়াবহ অবস্থা, নিজের হাতে তৈরি করা মূর্তি বানালো, নিজের হাতে তারে খাড়া করাইলো, নিজের হাতে শাড়ি পরাইলো, নিজের হাতে লিপস্টিক লাগিয়ে দিল, আবার নিজেই তার সামনে মাথা নত করলো। নাউজুবিল্লাহ বলবেন না? অবশ্য এরকম লোক অন্তত ভিটাবাড়ি এলাকাতে নাই, এখানে আছে। বিনয়ের সাথে এরকম ভাই বোন যদি থাকেন, আপনাকে যদি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যদি আপনাকে জ্ঞান দিয়ে থাকে, আপনার জ্ঞানকে আমি প্রশ্ন করছি, আপনার বিবেককে আমি প্রশ্ন করছি, যে মূর্তি আপনি বানাইলেন সেই মূর্তির সামনে আপনি মাথা নত করেন কিভাবে? যদি বুদ্ধি থাকে জবাব দেন, কথা বলুন ঠিক না? এরকম এক মুশরিক এসেছিল নবীজির কাছে মক্কাতুল মুকাররমাতে, বলবো সেই গল্প। সকালবেলা এক মুশরিক এসেছে, একটা পোটলা নিয়ে নবীজিকে একটা সালাম দিল, সালাম দিয়ে হন্তদন্ত হয়ে পোটলা খুলতেছে। নবীজি বললেন তোমার পুটলির মধ্যে কি? বললেন ইয়া রাসূলুল্লাহ দেখাচ্ছি। খোলার পরে নবীজি দেখেন একটা মূর্তি নিয়ে আসছে, ভাঙ্গা, হাত পা সব চূর্ণ বিচূর্ণ। নবীজি বললেন তোমার মূর্তি ভাঙ্গা কেন? সাথে সাথে মুশরিক বললেন ইয়া রাসূলুল্লাহ সেটা বলার জন্য এসেছি, এটা আমার খোদা বলে একটা গুতা দিল। বললেন তোমার খোদা ভাঙ্গা কেন, কি হয়েছে? বললেন ইয়া রাসূলুল্লাহ সকালবেলা খোদারে সাথে নিয়ে রওনা দিলাম, সব সময় সাথে রাখি, রওনা দিয়েছি একটু বরকতের আশায়, যেন আমি নিরাপদে থাকতে পারি, খোদা সাথে আছে, নিরাপত্তার স্বার্থে আমি খোদাকে নিয়ে রওনা দিলাম। প্রতিমধ্যে আমার একটু পেশাব পায়খানার হাজত হলো,
এখন খোদারে নিয়ে তো বাথরুমে যাওয়া যায় না, আমি খোদারে রাস্তার উপরে রেখে বাথরুম সারলাম, বের হয়ে এসে দেখি খোদার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ভিজা। বললেন তারপরে? কৌতূহল আছে না নাই? এটা কিন্তু হাদিস। বললেন তারপরে? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভিজা দেখে মনে করলাম নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে। এই বরকতের পানি ভেবে একটা চাটা দিলাম, চাটতে গিয়ে দেখি কেমন যেন টকটক লাগে এবং দুর্গন্ধ, বমি আসলো আমার, যে যদি বরকতের পানি হবে তো এই অবস্থা কেন? আমার সন্দেহ হইল। পরে কেউ দেখলো কিনা এরকম চিন্তা করে এদিক ওদিক তাকিয়ে দেখি কাশি একটা কুকুর তখনও দাঁড়ানো, আর নিচ থেকে এখনো পানি পড়তেছে। তখন বুঝলাম যে এটা বরকতের পানি নয়, খোদারে তো ছাড়লো না কুকুর। পরে ইয়া রাসূলুল্লাহ মেজাজটা গরম হয়ে গেল, ঠ্যাংটা ধরে একটা আসাদ দিছিলাম যে তুমি কুত্তার পেশাব থেকে নিজে বাঁচতে পারো না, আমার মতো তোমার ভক্তরে বাঁচাবা কোত্থেকে? এই কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বলার সাথে সাথে নবীজি হেসে দিলেন। হাদিসে এসেছে এই দিন নবীজির সবগুলো দাঁত মোবারক বিকশিত হয়ে যায়, অর্থাৎ সবগুলো দাঁত দেখা যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ নবীজি তো মক্কার মুশরিকদেরকে এটাই বুঝাইতে চাচ্ছেন, কিন্তু মুশরিকগুলো কি বুঝলই না। এরকম মুশরিক আছে না নাই? আপনি বুঝাইলো এরপরে কি হয় বুঝবে না। তো নবীজি হেসে দিলেন, বললেন তো এখন আমার কাছে আসছো কি জন্য? মুশরিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এগুলোই বুঝান, এদের কোনো ক্ষমতা নাই, এদের কাছে চাইলেও কোনো লাভ নাই, কিন্তু আমরা মুশরিক হওয়ার কারণে বুঝতে চাই না, আজকে হাতে নাতে বুঝে গেছি। নবীজি বললেন এখন কি করবা? সাথে সাথে লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি আমি আসলে লজ্জিত, আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম আমি মুসলমান হয়ে গেলাম। তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুশরিক কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। এরকম কোন মুশরিক যদি এই জনপদে থাকেন, বিনয়ের সাথে বলে যায়, আপনার বিবেক খাটান, আপনি যার ইবাদত করেন, আপনি যার কাছে ধন্না দেন, সে যদি আপনার তৈরি হয়ে থাকে তাহলে ধন্না পাওয়ার যোগ্যতা তার নাই। ধন্না দিতে হবে কার কাছে? আসতে বলুন না, কার কাছে? যিনি আকাশ জমিন সব কিছুর মালিক। তার বক্তব্য হচ্ছে, ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, এক আল্লাহ ছাড়া আর কারো কাছে তোমরা কোনো কিছু চাইবা না। চাইতে হলে কার কাছে চাইতে হয়? এমন আল্লাহর কাছে যিনি সেটা দেয়ার ক্ষমতা আছে। আর আপনি চাইবেন নেতার কাছে, নেতার ক্ষমতা আসেনি। আপনি চাইবেন মূর্তির কাছে, মূর্তির ক্ষমতা আসেনি। মূর্তি নিজে দাঁড়ানোর মতোই ক্ষমতা না, আসেনি। অবশ্য পিরোজপুরের মূর্তির ক্ষমতা থাকতেও পারে, খারাইতে পারে না। খুঁটি কয়েকটা দেয়া লাগে নাকি লাগে না? আমার বন্ধু, এরকম কোন অমুসলিম ভাই বোন যদি থাকেন, আপনি তো জ্ঞানী, আপনি বিবেকবান, আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম যে তারা যদি নিজেরা পায়ের উপরে দাঁড়াইতে নাই পারে, তাহলে সে আপনার ডাকে সাড়া দিবে কিভাবে? এই জাতীয় বহু ঘটনা কোরআনও আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি আজকের সেই ফিলিস্তিনে সুবহানাল্লাহ একদিন ঢুকলেন মুশরিকদের সেই মূর্তির ঘরে, যায় দেখেন সবগুলোর সামনে কি দেয়া? খাবার দেয়া। কোরআন এসেছে তিনি এত বাহারি খাবার দেখে প্রশ্ন করলেন, আলা তাকুলুন, খাও না কেন? খাবার দিয়েছে। এবং তিনি বুঝাতে চাইলেন কত বনি আদম খাবার পায় না। আছে না না এরকম? খাবারের জন্য হাত পাতে ভিক্ষা করে, আছে না নয়? তারা খাবার পায় না, তোরে খাবার দেওয়া হয়েছে, খাস না কেন? কিন্তু সে তো কথা বলতে পারে না। তখন বললেন, আলা তাকুলুন, কথা বলো না কেন? কিন্তু কথা বলবে কোত্থেকে? তার তো অতটুকু এবিলিটি নাই। সে কি সহায় নাকি অসহায়? সহায় না অসহায়? এরপরে সমানে মাইক শুরু করলেন যে তোদের কারণে এই উম্মত পথভ্রষ্ট হয়ে গেছে, অথচ কথা বলতে পারোস না, এত খাবার দিল খাইতেও পারোস না। এবার দিলেন কি? মায়ের সোটে সমানে সবগুলোর একেবারে অবস্থা 12টা বাজিয়ে দিলেন।
দুইটা বর্ণনা, এক বর্ণনা আছে যে একটা কুড়াল ছিল, কুড়াল দিয়ে মাছ শুরু করলেন। আরেক বর্ণনা আছে একটারে ধরে আরেকটারে মায়ের, একটা ঠ্যাং দিয়ে আরেকটারে পিটাইলে একটা কি, একটার অবস্থা কি ভালো থাকার কথা না। সর্বশেষে বড়টার কান্দে পরে কুড়াল দিয়ে দিলেন। এই অবস্থায় রেখে তিনি বের হয়ে আসলেন, ঘর্মাক্ত হয়ে গেলেন। এবার নমরুদের গোষ্ঠী বিকেল হলে পরে গেছে ইবাদত বন্দি করার জন্য, যায় দেখে খোদাদের অবস্থা কি, জীর্ণ শীর্ণ অবস্থা, বড় ভয়াবহ। এই দৃশ্য দেখে এবার তো তাদের কলজা কেঁপে উঠলে, কে করলো এই কাজ। সর্বশেষে এক কান দুই কান শুনতে শুনতে নিউজ এলো যে ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো এই কাজ করতে পারে। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমাদের খোদার সাথে এই আচরণ কে করেছে তুমি জানো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের খোদারেই জিজ্ঞাসা করো, খোদার যেহেতু ইবাদত পাওয়ার ক্ষমতা আছে তিনি বলবে। এবার চুলকানো শুরু করছে, মাথা চুলকিয়া বলে, তুমি তো জানো আমার খোদা কথা কইতে পারে না। বললেন, যে খোদা কথা কইতে পারে না সেই খোদার ইবাদত করো কেন? সাধারণত চোর কখনো ধর্মের কাহিনী শোনে না। এরপরে যারা জালেম হয়, নাফরমান হয়, এরা কোনোদিন যুক্তি তর্ক মানে না, সমানে পাতালে কথা বলে, আছে না? না, এরকম মানতেই যাবে না। আপনি তারে যেভাবেই বুঝান না কেন, সে বিবেক খাটাবে না। ওরও সেম, এক পর্যায়ে ফেসি শক্তি খাটালো, আল্লাহর পয়গম্বরকে কি করলো? গ্রেপ্তার করলো। এরপরে কোথায় ফেলে দিল? আগুন। এই ঘটনা আছে না নাই কোরআনে? বিস্তারিত কথা সূরা সফাত যারা পড়েছেন, দীর্ঘ সময় জুড়ে নবীর সাথে না বেড়ে অবশেষে নবীকে কোথায় ফেলে দেওয়া হলো? আগুনে। কিন্তু সে আগুন কি হয়ে গেল? ফুলবাগান হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে আল্লাহ তাআলা আগুন ফুলবাগান করে দিলেন, সে আল্লাহ তাআলা আজও আছেন না নাই? সে আল্লাহর সাথে আমরা থাকতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। এজন্য হক আদায় করুন, কথা বলবেন মানুষের সামনে আল্লাহর কোরআনকে মানুষকে বুঝার জন্য দাওয়াত করবেন, রাজি আছি কিনা ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা বলছেন, ফালাম তাদউ মা'আল্লাহি ইলাহান আখর, আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে তোমরা ডাকবা না। আমার বন্ধুগণ, এটার আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানবা না। যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের আইন মানুষের উপরে চাপায়া দেয়, তারাও মূলত আল্লাহর সমপর্যায়ে ক্ষমতা দেখায়। এরকম ডাকাইত আমাদের দেশেও আছে না নাই? আল্লাহর আইন হচ্ছে চুরি করলে কি হাত কাটা। তবে এটার উপর একটা ভুল কনসেপ্ট আছে, সব চোরের কি হাত কাটা যাবে? না, বরং কখনো কখনো কেউ চুরি করলে ওই সমাজের যিনি বিচারক, হাতটা তার কাটা হতে পারে। কেন? কারণ হচ্ছে এই লোক হাত কাটার কাজ করতে হলো কেন, তুই জবাব দে। যদি বলুন না সুবহানাল্লাহ। না, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে তুমি উল্টে ফেলবা, তোমারে ধরার মতো ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? ইতিহাস থেকে শিক্ষা নাও, তিনি কেমন ভাবে ধরতে পারেন। আল্লাহর পয়গম্বরের বাসায় তারা এলো, এদিক দিয়ে অসভ্যগুলোর কাছে নিউজ চলে যায় যে এই বাড়িতে কিছু সুদর্শন যুবক ঢুকছে। নেতৃস্থানীয় যেই ষণ্ডাগুলো, পান্ডাগুলো, গুন্ডাগুলো সব একত্রিত হয়ে আল্লাহর পয়গম্বরের বাড়ির চতুর্পাশে চলে এসেছে। এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর যেন মাটির নিচে চলে যাচ্ছেন লজ্জায়, বারবার আর্তনাদ করছেন, ফরিয়াদ জানাচ্ছেন। মেহমানদেরকে মেহমানদারি করবেন দূরের কথা, উল্টা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি পেরেশান। এবারে মেহমানগণ খোলাসা করে দিলেন, বললেন, আল্লাহর পয়গম্বর আপনি এত টেনশন করেন কেন? তখন তিনি তাদের কথার জবাবের ফাঁকি দেখলেন ওই জালেমগুলো বাসায় চলে আসছে, দরজা ঠকঠক করা শুরু করেছে। আল্লাহর পয়গম্বর বলে উঠলেন, তোমরা আমাকে আমার মেহমানদের সামনে লজ্জিত করবা না, আমাদের মেহমানদের গায়ে হাত দিবা না। যদি তোমাদের এত খায়েশ থেকে থাকে, আমার মেয়েরা আছে, মেয়েদেরকে বিয়ে দিয়ে দেই, তাদের সাথে ঘর সংসার করো, এরপর আমার মেহমানদের দিকে তোমরা কুদৃষ্টি দিও না। এটুক বলার পরে এবার ওই ফেরেশতাগণ মানুষরূপী যারা যুবক, তারা বলেন, আল্লাহর পয়গম্বর আপনি টেনশন করবেন না, ব্যবস্থা আমরা নিয়েই এখানে আসছি।
আমরা কোনো যুবক নয়, আমরা আল্লাহর ফেরেশতা হিসেবে এখানে এসেছি। বলতে না বলতে আল্লাহর পয়গম্বর যেন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সুসংবাদ পেয়ে গেলেন। বললেন দরজা খুলে দেন, আসতে দেন, দেখুন বাকিটা কি করি। প্রথমে যে হুমড়ি খেয়ে এসছে, বিভিন্ন বর্ণনা এসেছে, শুধু একটা টোক্কা দিলেন, এভাবে টোক্কার সাথে সাথে ওর চেহারা ভস্কে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবারে ডিসিশন দিলেন, বললেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হচ্ছে এই রাতের মধ্যে আপনি আপনার এই বাড়ি, আপনার এই করিয়া গ্রাম ছেড়ে চলে যাবেন, পিছনে ফিরে তাকানো যাবে না। এই রাতের মধ্যে ওরা যতজন আছে ওদের 14 গোষ্ঠী সহকারে আমরা আসমানে তুলবো আগে, এরপরে জমিনে ধসিয়ে দেব। এটাই হচ্ছে নির্দেশনা। সুবহানাল্লাহ বলুন। বলার সাথে সাথে এবার আল্লাহর পয়গম্বর নিজেও কেঁপে উঠলেন, কারণ স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই নবীদের আছে না নাই? নবীদের আত্মীয় স্বজন আছে না নাই? স্মৃতিতে ভেসে উঠলো সবগুলোর সামনে কি, সামনে কি ভয়াবহ বিপদ আছে। সাথে সাথে বলে দিলেন আল্লাহর পয়গম্বর, আপনি এখান থেকে যখন বের হয়ে যাবেন সাথে নিয়ে যাবেন আপনার মেয়েদেরকে, কারণ তারাও ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহর নির্দেশ হলো আপনার বউকে নেওয়া যাবে না, কারণ বউর সাথে আপনার আত্মীয় স্বজন যারা কাফের তাদের লিঙ্ক আছে না নাই? তারা আপনার প্রতি ঈমান আনে নাই, সে আপনার প্রতি ঈমানদার নয়, সুতরাং তাকে নেওয়া যাবে না। নির্দেশনার সাথে সাথে আল্লাহর পয়গম্বর এবার চোখের পানি আর ধরে রাখতে পারছেন না, মেয়েদেরকে বললেন চলো মা, আমাদের প্রতি নির্দেশনা হলো এই মুহূর্তে এলাকা ছাড়তে হবে। রওনা দিলেন তারা। যখন গ্রামের সীমানা ক্রস করছেন তখনই বজ্রের মতো ভয়ঙ্কর শব্দ তারা শুনতে পাচ্ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? বজ্র যখন পড়ে আওয়াজ আছে না নাই? যত বড় শক্তিশালী নেতাই হোক না কেন, একটা যদি ঠাড়া পড়ে লাভ দেয় নাকি দেয় না? আসতে বলবেন না, দেয় নাকি দেয় না? যারা আজ ওই সমাজের মধ্যে চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজির সাথে অন্যায়ের সাথে জড়িত, আল্লাহর গজবকে ভয় করো, হয়তোবা ঠাড়া পরে তুমি শেষ হয়ে যাবা। কারণ আল্লাহর গজব নরমাল হয় না ভয়াবহ হয়? আসতে বলবেন না, নরমাল হয় না ভয়াবহ হয়? আল্লাহর পয়গম্বর শুনতে পাচ্ছিলেন, কলজে কেঁপে উঠছে, কিন্তু পিছনে ফিরে তাকার কি নাই, অনুমতি নাই। শব্দ, বিকট শব্দ আসতেছিল, মেয়েগুলো কাঁদতেছিল যে বাবা কি হচ্ছে। শুধু নির্দেশনা হচ্ছে, তিনি বলতেছিলেন মা পিছনে ফিরে তাকানো যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যাচ্ছেন, এদিক দিয়ে হতে হতে রাত গভীরতা থেকে ভোরের দিকে যাচ্ছে। এমন সময় আল্লাহর পয়গম্বর এমন একটা আওয়াজ পেলেন, বুঝতে পারলেন চিরতরে খতম হয়ে গেছে। অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত বজ্রের আঘাতে আঘাতে ওদেরকে শায়েস্তা করা হয়েছে। একদম আদামরা শেষ, প্রায় কান ফেটে গেছে, কলিজা ফেটে গেছে। এরপরে টোটালি ওই এলাকাটাকে ম্যাপিং করে এই এলাকার সবটাকে জমিন থেকে টোটালি আকাশে উত্তোলন করা হয়েছে। আকাশে উত্তোলন করে এরপরে সোজা উল্টে দিয়ে, অর্থাৎ গজবটা যেন মারাত্মক হতে পারে, শাস্তিটা যেন ভয়াবহ হতে পারে, ব্যবস্থা করে জমিনের নিচে আকাশ থেকে ছেড়ে দিয়ে নিচে ধসিয়ে দেওয়া হয়েছে। ওই ধসিয়ে দেওয়ার শব্দটা বিকট ছিল। আল্লাহর পয়গম্বর বুঝতে পারছেন আর কেউ বেঁচে নাই। পরদিন নিউজ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তো মুহূর্তের মধ্যে জেনেছেন, আশেপাশের যত গ্রাম, যত শহর, যত দেশ ছিল সবাই জানতে পেরেছে যে অমুক এলাকা রাতের আধারে বোম্বিং এর মতো হয়েছে। এরপরে উপরের দিকে তুলে একটা আসার দিয়ে দেয়া হয়েছে, কেউ আর বেঁচে না। সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে সে কথাটা এভাবে বলছেন, ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুযিরুন। আমি কোন জনপদকে ধ্বংস করি না যতক্ষণ সেখানে আমি সতর্ককারী প্রেরণ না করি। কোন গ্রামে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব আসবে না, আসে নাই অতীতে, যতক্ষণ সেখানে নবী রাসূল না আসছেন। নবী রাসূল আসার পরও যদি নবীদের কথা না মানে, রাসূলদের কথা না মানে, বাদবাকি দায়িত্ব কার? আসতে বলবেন না, চিৎকার করে বলুন, দায়িত্ব কার?
নবীগণ এখন আর নাই। শেষ নবীর নাম কি? শেষ রসুলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পৃথিবীর দেশে দেশে বিভিন্ন গ্রাম আছে না নাই? বাংলাদেশে কত গ্রাম আছে? ৬৮,০০০ বলা হয়। সংখ্যা এখন আরো কম না বেশি? আরো বেশি। এই ৬৮,০০০ গ্রামে এখন কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে? জবাব হচ্ছে অবশ্যই আসেন। তারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছেন এখন আলেমগণ। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীদের কাজ এখন কারা করেন? আলেমগণ। সুবহানাল্লাহ। এজন্য কয়েকটা বিষয় ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। এক নম্বরে হলো, ও গ্রামের অধিবাসীরা, জনপদের অধিবাসীরা, আলেমদের সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। আলেমরা যা বলে মেনে চলতে চেষ্টা করবেন। লাভ না লস? মেনে চললে লাভ না লস? মানবে। আলেম যারা আছেন তাদেরকে বলবো, নবীর ওয়ারিস হিসেবে যে করণীয় গুলো আছে সেগুলো যথাযথ বাস্তবায়ন করবেন। কথায় কাজে মিল দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুনা কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, এমন কথা কেন বলো? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তুমি করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এটা বড়ই নিকৃষ্ট কাজ, তিনি এটা পছন্দ করেন না। বরং কথা যেমন হবে কাজও কি হতে হবে? তেমন হতে হবে। তাহলে আলেমদের বিষয় হলো এটা। আর জনপদের যারা রয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে আলেমদের কথা কি মেনে চলা। বলতে হবে সামেনা ওয়া আতানা। আলেম বলবে একটা, আপনি করবেন আরেকটা, হতে পারে না। আলেমগণ বলবেন ইসলামের রাজনীতি আছে, আর আপনি বলবেন ইসলামের রাজনীতি নাই। তাহলে কথা কাটটা ঠিক? কাটটা ঠিক? অবশ্যই আলেমদেরটা ঠিক। আপনি ভুল পথ থেকে ফিরে আসুন, নসেত আলেমের দায়িত্ব পালন শেষ। তিনি এই জন্য শেষের দিকে বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ। বাদ বাকি দায়িত্ব কার? আলেমদের নাকি? না, বাদ বাকি দায়িত্ব হচ্ছে এই জনপদের লোকদের। এজন্যই আলেমরা দায়িত্ব পালনের পরেও যদি কেউ আলেমদের কথার আলোকে দ্বীনের পথে না আসে, সামনে গজব ছাড়া অন্য কোনো বিকল্প নাই। এক্ষেত্রে বিনয়ের সাথে বলে যাই, আয়াত দিয়ে খুব সাবধান হতে হবে। ইসলাম আছে যেদিকে আমরা থাকবো সেদিকে, আলেমগঞ্জ যেদিকে আমরা আছি সেদিকে। আলেম নাই যেখানে, আমরাও নাই সেখানে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? আব্দুল আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই কাজ করার তৌফিক দান করুন। নচেত বিপদ আছে না নাই? এমন বিপদ যে বিপদ থেকে বাঁচা যায় না। আমার বন্ধুগণ, 209 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, যিকরু ওয়া মা কুন্না যালিমিন। এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে জিকির, সংবাদ। আর আল্লাহ তাআলা কারো উপরে কখনোই জুলুম করেন না। এটা আল্লাহর শান নয়। তিনি সব সময় ইনসাফ করেন। যার যতটুকু শাস্তি পাওয়ার তাকে ততটুকু শাস্তি দেন। আমি এবার একটা প্রশ্ন করতে চাই, যে সরকার পালিয়ে গেলেন, এটা তাদের জন্য সাজা নাকি এটা তাদের জন্য খুবই আনন্দের? এই সাজাটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সাজা পাওয়ার তাদের যোগ্যতা আছে না নাই? এটা তাদের প্রাপ্তি ছিল। তারা কি করেছে? আপনাদের এই জনপদের শ্রেষ্ঠ সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোককে তারা মেরে ফেলেছে। ওরা ইনিয়ে বিনিয়ে এখন যত কথাই বলুক না কেন, ওরা এক আল্লামা সাঈদীর হত্যার সাথে জড়িত নাকি জড়িত নয়? এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই তো তারা ইতিহাসের নিকৃষ্ট আচরণ করেছে। আমার বন্ধুগণ, এরকম অন্যায় যারা করে আল্লাহ তাদেরকে ছাড়েন না, বরং আল্লাহ তাআলা তাদেরকে অনেক সুযোগ দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এখনো আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছেন, কারণ আল্লাহ তাআলা চাইলে পরিস্থিতি তাদের আরো ভয়াবহ করে দিতে পারতেন। তবে
যদি বেশি বাড়াবাড়ি করে এরপর আল্লাহর সাজা নরমাল হয় নাকি অনেক মারাত্মক হয়? সেই মারাত্মক সাজার জন্য তাদেরকে আমরা ভয় দেখাচ্ছি যে ভয় করুন আল্লাহর গজবকে। কথা বলুন ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে তিনি কারো উপরে জুলুম করেন না। সাজা যে পরিমাণ পাওয়ার, বরং তিনি কখনো কখনো কম দেন। কারণ বেশি দিলে বান্দা তো হারে দিনাত বডির, ওরে সাজা বেশি দিলে আল্লাহ তাআলার কোনো কি নাই, লাভ নাই, বরং সাজার মাত্রা বাড়ায় দিলে ওরা আর খুঁজে পাওয়া যাবে না। বেশিরভাগ বড়াই যারা করে আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি, তারা বেশিরভাগই হচ্ছে অসহায়। যেমন এক শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি নামের এক জালেম ডাকাত, যে সংসদ যে টকশোতে নিজে স্বীকারোক্তি দিয়েছে, নিজে স্বীকার করেছে যে সাইদি সাহেবকে আমি ফাঁসির আদেশ দিয়েছি। বলে না, যখন ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেল তারে পাওয়া গেল কোথায়? হ্যাঁ, কলাপাতার উপরে। কিসের উপরে? ওর অবস্থা দেখে তখন অসহায়ত্ব ছাড়া আর কিছুই দেখা যায় না। অথচ যে সময় আল্লামা সাইদির মতো লোককে ফাঁসির আদেশ দিয়েছে, বাপ কি সে হচ্ছে বিচারপতি, আর এখন কোথায় খুঁজে পাওয়া যায়? কলাপাতায়। এরপরও তো জনতা তারে ছাড়ে নাই। কি ওরে যেই শায়েস্তা করেছে, কোন বিচারপতির এরকম শায়েস্তা বাংলাদেশে করা হয় না। এটা তো নরমাল মাত্র, এটা নরমাল। সামনে আরো গজব আছে না নাই? চূড়ান্ত গজব ধরা দুনিয়াতে না আখেরাতে? আসতে বলবে না, দুনিয়াতে না আখেরাতে? আখেরাতে ধরা বড় শক্ত ধরা হবে। নিজের নাম ভুলে যাবে, নাম কি, বাপের নাম কি চিনবে না, জানবে না, এরকম সাজা সামনে আছে। কিন্তু এরপর আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে অমা কুন্না জালিমিন, আমি কারো উপরে কি করি না, জুলুম করি না। যেই সাজা সে পাবে এটা তার কি প্রাপ্তি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা 210 নম্বর আয়াতে বলেন ওয়ামা তানাসসালাত বিহিশ শায়াতিন। কোরআনের যত বক্তব্য এগুলো কোনো শয়তানে নাজিল করে না, এগুলো নাজিল করেছেন কে? আসতে বলবেন না কে? কোরআন কার পক্ষ থেকে? আসতে বলবেন না কার পক্ষ থেকে? মক্কার কিছু জালেম, কিছু নাফরমান মুশরিক মাঝে মাঝে মানুষকে মিসগাইড করার জন্য বলতো এগুলো গণকের কথা, নাউজুবিল্লাহ বলুন, এগুলো কবির কথা, নাউজুবিল্লাহ বলুন। এই দুই অপবাদ দিয়ে কখনো কখনো মানুষকে কোরআন থেকে তারা দূরে সরাতে চেষ্টা করত। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এভাবে কোথাও বলেছেন ওয়ালা বিকৌলি কাহিনিন বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন, যে কোরআন কোনো কবির কথা নয়, কোরআন কোনো গণকের কথা নয়, বরং তোমাদের বেশিরভাগই আল্লাহর জিকির স্মরণ করো না। তাহলে স্পষ্ট হয়ে যায় কোরআন কার কালাম? একটু চিৎকার করে বলুন কার কালাম? ওই আল্লাহর কালাম, ওই আল্লাহর কথা, যিনি আমাদের সবার রব। কার রব? কথা বলুন কার রব? শুধু ইমানদারদের না, সবার? আমাদের রব তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন এসেছে। এই কোরআন কোনো কবির কবিতা নয়, কোনো গণকের উক্তি নয়। কিন্তু মক্কার কাফেররা এইভাবেই বলে পার পেয়ে যাওয়ার চেষ্টা করত। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই কোরআন সরাসরি তার পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। আজও কিছু কাফেরদের উত্তরসূরির ভূমিকা পালন করছে, এই কথা বলে যে কোরআনের আইন না মানলেও চলবে।
আমাদের দেশে এরকম ডাকাইত আছে না নাই? কিছুদিন আগে এক নেতা বলেই ফেলছে যে আমরা ইসলামের আইন চাই না, শরীয়তের আইন চাই না। নাউজুবিল্লাহ। এরকম নেতাদেরকে আমরা ধিক্কার জানিয়ে বলতে চাই, তোমরা যারা আল্লাহর আইন চাও না, তোমাদেরকে ওই দেশবাসী চায় না। কথা বলুন, ঠিক আছে নাকি? তোমরা যারা আল্লাহর আইন চাও না, তোমাদেরকে এই দেশের দরকার নাই। কারণ এই দেশের কত ভাগ মুসলমান? 92 ভাগ মুসলমান। 92 ভাগ মুসলমানের ভোট যেই দিকে, সরকারও কি সেই দিকে। সুতরাং তোমরা কি এই দেশবাসী কি পাগল ভাইছো? এই দেশবাসী পাগল নয়, বরং তোমাদের তারসিরা। তোমরা মুশরিকদের পথে হাঁটতেছো, কোন মুশরিকের পথে হেঁটে এই জাতিকে আর বিভ্রান্ত করা যাবে না। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন এই কোরআন কোন শয়তান নাজিল করে নাই, এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের নাজিলকারক সরাসরি যিনি আমাদের রব, যিনি সবকিছুর মালিক, তিনি এই কোরআন নাজিল করেছেন। তিনি কার পরে কিভাবে নাজিল করেছেন? অসংখ্য বক্তব্য কোরআনে আছে। কখন নাজিল করেছেন এই বক্তব্য কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই নিশ্চয়ই কোরআনকে আমি নাজিল করেছি, ইন্না আনজালনাহু, আমি তা নাজিল করেছি, ফি লাইলাতুল কদর, কোন রাতে? লাইলাতুল কদরে। তোমার জানা আছে কিনা সেই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও সেরা। কেন? কারণ কোরআন সেই রাতে নাজিল করা হয়েছে। আমার বন্ধুগণ, 211 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানবাগি লাহুম ওয়া মা ইস্তাতিউন। শয়তান এই কোরআন নাজিল করার ক্ষমতা রাখে না এবং তারা সেটা পারবেও না। কোরআনের প্রত্যেকটা হরফ সংরক্ষিত না অরক্ষিত? আসতে বলুন, সংরক্ষিত না অরক্ষিত? হুবহু সংরক্ষিত। কোরআন এত নিখুঁতভাবে সংরক্ষিত যে এখানে যদি কেউ নামাজে কোনো সূরা ভুল করে, পিছনে লোকমা দেওয়ার ক্ষমতা লোকদের আছে না নাই? কোনো প্রকাশনী যদি কোরআনের কোনো নুসখা কপি বের করে আর কোথাও নুনের নক্তা দিল না, দালের নক্তা জাল বানিয়ে দিল, এরপরে কোরআন সেটা বাজারে বিক্রি করলো অথবা ফ্রি বিতরণ করলো, এটার লোকমা, এটার ধরা জনতার সামনে আছে না নাই? কেমন আছে? পরের দিনই মিছিল হবে, পরের দিনই ধিক্কার জানাবে গোটা বিশ্ব। কথা বলো ঠিক কিনা? আর চূড়ান্তভাবে আল্লাহ তাআলার কথা হচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, আমি এর সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর সব ষড়যন্ত্রকারীরা যদি কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র করে কোরআনের সবগুলো কফি মানুষের চোখের আড়ালো করে দেয়, অসুবিধা নাই। হেফাজত করবেন কে? চিৎকার করে বলুন, হেফাজত করবেন কে? সুবহানাল্লাহ। বিশেষ করে আল্লাহ তাআলা কোরআনকে কয়েকভাবে হেফাজতের ব্যবস্থা করেছেন। একটা হচ্ছে সবার দিলের মধ্যে যত হাফেজ আছে কোরআন আছে না নাই সেখানে। 2 নম্বরে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যা চলে যেই কিতাবের, সেই কিতাবের নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ। প্রতি বছর সবচেয়ে বেশি বিক্রয় হয় কোন কিতাব? আর আরব জগতের বিশেষ করে সৌদি আরবিয়া, তাদের কোরআন মুদ্রণ প্রকল্প রয়েছে। সেটার কাজ হচ্ছে প্রতিদিন হাজার হাজার কপি প্রকাশিত হয় আর মানুষের মাঝে প্রতি বছর প্রতিদিন সেটা বিতরণ হতেই আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যারা হজে গিয়েছেন, বিতরণ আপনারা পেয়েছেন নাকি পান নাই? যখন তাদের ইমিগ্রেশন, সৌদি আরবের ইমিগ্রেশন শেষ করে বিমানের দিকে উঠে, এখনো তারা হাজী সাহেব হন বা উমরার যাত্রী হন, এক কপি কি হাতে ধরে দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কুদরতটা কার? আসতে বলবেন না কার? এভাবে ঘরে ঘরে কোরআন আছে না নাই? এখানে হয়তো এমন কাউকে পাওয়া যাবে না যে যার ঘরে কোরআন নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার আসল কপিটা কোথায়? জবাব আছে না নাই?
কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এটা বরং সম্মানিত এক কিতাব, সম্মানিত এক কোরআন সংরক্ষিত আছে কোথায়? লৌহে মাহফুজে। উদাহরণটা কিভাবে দেব? এভাবে দিতে চায়, একজন একটা বই বের করেছেন বাজারে, সে বইটা যে কম্পিউটার আছে, যতক্ষণ পর্যন্ত কম্পিউটার আছে এই বই সব বিক্রি হইল, অসুবিধা আছে কোনো? কেন নাই? কারণ মূল কপিটা কোথায়? কম্পিউটারে আছে। এটার উদাহরণ যেমন তার চেয়ে লক্ষ কোটি গুণ বরং তার চেয়ে দামি উদাহরণ হচ্ছে এই যে কোরআনের আসল কপি লৌহে মাহফুজে আছে না নাই? এরপরে এটার সংরক্ষণের দায়িত্ব কার? এজন্য কোরআন নিয়ে বাড়াবাড়ি করে লাভ নাই। পারলে কোরআনের ছাত্র হও, কিসমত খুলে যাবে। আর যদি অতটুকু হওয়ার তোমার যোগ্যতা না থাকে, কোরআনের বিষয়ে চুপ থাকো, কারণ তুমি বেয়াদব জালেম ছাড়া আর কিছু নও। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা 212 নম্বর আয়াতে বলেন ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, নিশ্চয় নিশ্চয় তাদেরকে তো ওহী শোনা থেকেও দূরে রাখা হয়েছে। অর্থাৎ এই কোরআন এত নিখুঁতভাবে এসেছে, অনেক সময় শয়তানেরা এই কোরআনের কথা শোনার জন্য সুফে সুফে আসমানে যায়। কোথায় যায়? তখন কোরআনের বক্তব্য হচ্ছে তাৎক্ষণিক, যারা যারা শুনতে যায় তাদেরকে আঘাত করে ওখানে মেরে ফেলা হয়। আপনাদেরকে আমি এটার ব্যাখ্যাটা এভাবে দিতে চাই। রাতের আকাশে কখনো তারকা খসে পড়তে দেখছেন? হ্যাঁ, দেখেন না আপনারা? মাঝে মাঝে দেখবেন যে তারা খসে পড়তেছে, এরকম ক্ষেপণাস্ত্রের মতো দৌড় মারে। এটা বাস্তব। এটার কাহিনী কি? কোরআন হাদিসের বক্তব্য হচ্ছে শয়তান তো একটা দুইটা না, শয়তানের প্রতি রাতে হাজার হাজার সন্তান জন্ম নেয়। নাউজুবিল্লাহ বলুন। শয়তানের বিষয়ে হাদিসের ভাষ্য হচ্ছে যে ইবলিস আছে, ইবলিসের একটা রান হচ্ছে নারীর, একটা রান হচ্ছে পুরুষের। সে রাতের বেলা ওই যে দুইটা রান একত্র করে ঘুমিয়ে থাকে, সেখানেই গর্ভবতী হয়, সেখান থেকে পরের দিন শত শত সন্তান জন্ম নেয়। এজন্য শয়তানের সংখ্যা পৃথিবীতে কম না বেশি? সবার লগে ইবলিস আছে না নাই? যত মানুষ তত ইবলিসও যদি হয়, তাহলে কয় কোটির দরকার? প্রায় 800 কোটির দরকার। এরপর আরো শয়তান আছে না নাই? কি পরিমাণ যে শয়তান! যত শয়তানি কাজ বুঝবেন সেখানে কি আছে? শয়তান আছে। কখনো কখনো কুত্তাও যদি মারামারি করে, মানুষ কি বলে এখানে কে ঢুকছে? শয়তান। যত সাদাবাজি সেখানে কে আছে? যত চোরামি কে আছে? যত জেনা ব্যভিচার সেখানে কে আছে? পৃথিবীর যত অন্যায় অপকর্ম সেখানেই কে? শয়তান। এত শয়তান। এই শয়তানেরা এভাবে গোটা পৃথিবীতে নয়, আকাশ পর্যন্ত যায়। আকাশে যায় কি জন্য? ফেরেশতারা কি কথা বলে তা শোনার জন্য। যখনই ফেরেশতারা দেখেন যে আকাশের কাছাকাছি আসছে, তখন আকাশেই রয়েছে তারার রাজ্য, সেখান থেকে কোনো কোনো তারা হচ্ছে উত্তপ্ত গরম, ওই তারা তাদের কপালে মারা হয়। আমরা দেখি যে তারকা খসে পড়ছে, এটা মূলত কারে মারা হয়েছে? শয়তান। এবার দেখুন কোরআন কি বলেন। আল্লাহ তাআলা এই তথ্য রেখেছেন সূরা মুলকের মধ্যে, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তিনি বলছেন আমি দুনিয়ার আকাশকে সাজিয়েছি, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, তারকারাজির দ্বারা, ওয়াজআলনাহা, আর সেগুলোকে আমি বানিয়ে রেখেছি, রুজুমান, ক্ষেপণাস্ত্রের মতো, লিশ-শায়াতিন, কাদের জন্য? শয়তানদের। তো এভাবেই তারা ক্ষেপণাস্ত্রের শিকার হয়ে যে কয়টা যায় ওই কয়টাই কি মারা যায়। আমার বন্ধুগণ, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সূরাতুর রহমান ইতোমধ্যে নাজিল হয়ে গেল। জিনদের একটা গ্রুপ গেল একবার আকাশে, দেখতে পেল চরম কড়াকড়ি সেখানে চলছে, ঢুকতেই পারল না। পরে সর্দারদেরকে এসে বলল, আকাশের সীমানা আগে যেতাম, দেখতাম যে কড়াকড়ি কম, এখন কড়াকড়ি বেশি চলছে, কি হয়েছে জানা নাই। হঠাৎ করে একদিন তারা সৌদি আরবের মক্কাতুল মুকাররমা, মক্কা প্রভিন্সে, যেখানে এখন মসজিদে জিন প্রতিষ্ঠিত, ওখানে একটা মসজিদ আছে, নাম কি? মসজিদে
জিন। যারা হজে গিয়েছেন আপনারা দেখে থাকবেন, ভিজিটের সময় এটা দেখানো হয় কি না, মসজিদে জিন। তো এই এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফর থেকে ফেরার পথে ফজরের নামাজ পড়াচ্ছিলেন। ফজরের নামাজে তিনি কোরআন থেকে তেলাওয়াত করতেছিলেন। এই তেলাওয়াত জিনেরা শুনতে পেল। কারা? জিন। তেলাওয়াত শ্রবণের পরে তারা অবাক হয়ে গেল। পৃথিবীর কোন প্রান্তে কোনো মানুষের মুখ থেকে এত সুমধুর কণ্ঠে কখনোই তারা কোনো কিতাব আর শুনতে পান নাই। যতক্ষণ নবীজি তেলাওয়াত করলেন মন্ত্রমুগ্ধের মতো তারা তেলাওয়াত শুনতে লাগলো। এক পর্যায়ে তারা মুহূর্তের মধ্যে তাদের সর্দারের কাছে চলে গেল, গিয়ে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। সূরা জিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। তারা বলল, আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আসলে আশ্চর্যজনক না, এখানে আশ্চর্য নাই কোনো, হ্যাঁ আশ্চর্যজনক। আপনি পৃথিবীর হাজারটা বই পড়েছেন আর কোরআনও পড়েন, পার্থক্য আছে না নাই? হাজারটা বই থেকে উদ্ধৃতি শুনেছেন, সেটার মজা একরকম, আর কোরআনের মজা সম্পূর্ণ আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজে যখন কোরআন শুনি মজা আছে না নাই? কত শ্রুতি মধুর। আমরা যদি অর্থ বুঝতাম আমরা পাগলের মতো ওখানে কান্নাকাটি করতাম। আমরা যদি অর্থ বুঝতাম, জান্নাতের যে বিবরণ আল্লাহ তাআলা দেন, এই বিবরণ শুনে আমাদের এক একজনের কলিজা পাহাড় সমান বড় হয়ে যেত। সুবহানাল্লাহ। তো জিনরা ঠিকই বুঝছে, যে বলল আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনতে পেয়েছি। সর্দার এবার আপনি ডিসিশন দেন, কাহিনী কি? সর্দার বললেন, এই কারণে যখনই এখন বর্তমানে আমরা আকাশের দিকে যাই সেখানেই কড়াকড়ি দেখতে পাই, হয়তোবা এই কোরআনই নাজিল করা হচ্ছে, যার কারণে ওখানে নিরাপত্তার ব্যবস্থা জোরদার হয়ে গেছে। এবারে তারা এলো নবীজির দরবারে, নিজেদের পরিচয় দিয়ে নবীজির পরিচয় জানতে চাইলেন। নবীজি পরিচয় দিলেন, আমি এই জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তাদেরকে সূরাতুর রহমান শোনালেন। সূরা রহমান থেকে নবীজি যখনই তেলাওয়াত করলেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। হে জিন আর মানুষেরা, তোমরা আল্লাহর আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? তোমরা আল্লাহর কোন